চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি চীনের ভেতরেও সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সাম্প্রতিক মন্তব্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আশা, সতর্কতা এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি একসঙ্গে কাজ করছে। অনেক চীনা নাগরিক মনে করছেন দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সংলাপ বজায় রাখা অত্যন্ত জরুরি। তাদের মতে চীন এবং যুক্তরাষ্ট্র বিশ্বের দুইটি বড় অর্থনীতি হওয়ায় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেলে অর্থনীতি এবং সংস্কৃতি উভয় ক্ষেত্রেই জনগণ উপকৃত হবে এবং ভুল বোঝাবুঝি কমবে। বাণিজ্য ইস্যুতে অনেকেই আশাবাদী হলেও সতর্ক। বিশেষ করে রপ্তানি নির্ভর ব্যবসায়ীরা মনে করছেন সম্পর্ক উন্নত হলে নীতিগত কিছু শিথিলতা আসতে পারে, যা ব্যবসার জন্য ইতিবাচক হবে। তবে একই সঙ্গে উচ্চ শুল্ক বা ট্যারিফকে দুই দেশের ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তি খাতে উত্তেজনা আরও স্পষ্ট। ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স এবং ভবিষ্যৎ প্রযুক্তি, বিশেষ করে চিপ ও স্মার্ট ডিভাইস, এই খাতগুলোতে দুই দেশের প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। অনেকের মতে শুল্ক এবং প্রযুক্তি নিষেধাজ্ঞা অতিরিক্ত হলে তা উভয় দেশের ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই প্রেক্ষাপটে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের নাম আবারও সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের প্রযুক্তিগত দ্বৈরথে হুয়াওয়ে একটি প্রতীকী কোম্পানিতে পরিণত হয়েছে। 5G, চিপ প্রযুক্তি এবং স্মার্ট ডিভাইস খাতে মার্কিন নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতার মুখে থেকেও কোম্পানিটি বিকল্প বাজার এবং প্রযুক্তি উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে, যা চীন যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিযোগিতার বাস্তব চিত্রকে আরও স্পষ্ট করে তুলে ধরছে। তাইওয়ান ইস্যু নিয়েও কঠোর অবস্থানের কথা উঠে এসেছে। কিছু মন্তব্যে বলা হয়েছে এটি এমন একটি রেড লাইন যা অতিক্রম করা উচিত নয়। তবে একই সঙ্গে কেউ কেউ মনে করছেন এই ইস্যু সরাসরি বড় ধরনের সামরিক উত্তেজনায় রূপ নেবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অনেক নাগরিকই মনে করেন চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জিরো সাম গেম হিসেবে দেখা উচিত নয়, বরং দুই দেশের অর্থনীতি যদি একসঙ্গে বড় হয় তাহলে বৈশ্বিক অর্থনীতিও উপকৃত হবে। এই ধারণা তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য হচ্ছে। অনেকেই বিশ্বাস করেন প্রশান্ত মহাসাগর যথেষ্ট বড়, যেখানে দুই দেশের সহাবস্থান এবং উন্নয়ন সম্ভব। তাই কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে তা শুধু দুই দেশের জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে।